নবীদের জামানাতে হযরত নবী ইউসুফ আল্লাহ পাক এত সুন্দর চেহারা দিয়েছিল, এত সুন্দর চেহারা করেছিল। জুলাইখার বান্ধবীরা ওই নবীর নূরে পানে তাকিয়ে তাকিয়ে, ওই নবীর মুখে পানে তাকিয়ে তাকিয়ে ফল তো দূরের কথা, তাদের কাছে 5টা আঙুল তারা কেটে দিয়েছিল। ও আমাদের আম্মা জান, ও আমাদের আম্মা জান, তবে একটা বাকি বলবেন, ওই নবী ইউসুফের থেকে আমাদের নবী বেশি সুন্দর না নবী ইউসুফ বেশি সুন্দর? একটা বার শুনতে বড় মন চায়, একটা বার শুনতে বড় ইচ্ছা হয়। ওই সময় আমাদের আম্মা জান বলেছিল, ও মদিনা মহিলারা, ও মদিনার রমণী সুন্দরীরা, আল্লাহ পাক হযরত নবী ইউসুফকে এত সুন্দর দেখনা করেছিল, এত সুন্দর তার নাক নকশা দিয়েছিল, এত সুন্দর তার চেহারা দিয়েছিল, যে চেহারা দিকে তাকিয়ে তাকিয়ে ফল কাটা বাদ দিয়ে তারা তাদের হাতের আঙুল কানা কেটে দিয়েছিল। মদিনা মহিলারা শুনে না, শুনে না, জেনে রেখে দাও, তারা যদি একটাবার আখিরি জামানা নবী আমিনার লাল মরদুলাল মরুভাস্কর নবী নূরে মুজাসসাম নূরে মুহাম্মদ সৈয়দুল মুরসালিন রাগাতে আশিকিন ইমামুল আম্বিয়া খাতামান নবীন এমন আপনার দয়া নবীকে যদি তাদের চামড়া চোখে একটা বা যদি দেখতে পেতে, হাতের আঙুল তো দূরের কথা, তারা তাদের কলিজা খানা কেটে দিত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী থাকবে, জোরে দেন না, নারী থাকবে। হাজরাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে, ও মদিনার মহিলারা, তারা যদি নবী ইউসুফ কেন আমার নবীর চেহারাটাকে যদি একটা বার দেখতে পেত, তারা তাদের কলিজা খানা কেটে ফেলতে। একবার জোরে বলুন। সাহাবায়ে কেরামটা নবীর দরবারে বসে বসে আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছেন আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় ভালো লাগে না হুজুর, সব সময় জানো আপনার নূরের পানের দিকে তাকিয়ে তাকিয়ে কেমন মহব্বত করতেন তারা, কেমন তারা ভালোবাসতেন। ওই সময় নবী আমার জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমার অন্তরে, তোমার হৃদয়, তোমার কলবে ভিতরেতে আমি নবী আমাকে এত ভালোবাসো, আমি নবী আমাকে এত মহব্বত করো, আমি নবী আমাকে এত প্যার করো। ও আমার সাহাবায়ে কেরামেরা শুনে কে দাও বাবা, ও আমার উম্মাত উম্মাতানিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মান আব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও আল্লাহ পাকের বান্দারা, ও নবীর গোলামেরা, কোন নবীর মুহাব্বতে বসেছেন বাবা, কোন নবী মাহফিল গানা দিয়েছে, কোন নবী ভালোবাসাতে বসেছে, গোটা রাতটাকে অতিবাহিত করে দিয়ে আরামের ঘুমটাকে হারাম করে চটেতে বসে বসে আমার নবীর কথা শুনেছেন, আমার নবীর কথা শ্রবণ করে, আমার নবীর কথা শোনেন। ও আমার ভাইজানেরা, ও জামান যুবকেরা, আমার নবী জানিয়ে দিলে ওই নবীর মুহাব্বতে, ওই নবীর ভালোবাসাতে, ওই নবীর প্রেম করার কারণেতে আমার নবী জানিয়ে দিলে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক দুনিয়া জমিনেতে 1,24,000 মতন ধরে 2,23,999 জন নবীকে পাঠিয়েছেন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলে, ও আমার উম্মাত উম্মাতানিরা, ও আমার বান্দা বান্দিরা, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, দুনিয়া জমিনেতে আমি আল্লাহ পাক तमाम নবীদের থেকে আমি আল্লাহ পাক আমার আখিরি জামানা নবীকে বেশি ভালোবাসি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও জামানেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ পাক
আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলে দুনিয়া জমিন থেকে আমার বান্দা বান্দিরা আমার আখিরি জামানা নবীর উম্মত উম্মতিরা তারা যদি আমার নবী আমার মুহাব্বতে আমার নবীর ভালোবাসাতে আমার নবীর প্যার করা খাতিরতে তাদের চোখ দিয়ে যদি একটা ফোঁটা পানি ঝরে যায় আল্লাহ পাক ফেরেশতা দিগকে জানিয়ে দেয় ও আমার মালায়েকা ফেরেশতারা যাও যাও চলে যাও চলে যাও দুনিয়া জমিনেতে চলে যাও দুনিয়া জমিনেতে গিয়ে ঘোরাফেরা করো দেখো কিনা আমার কোনো বান্দা বান্দি আমার নবী পাকের কোনো উম্মত উম্মতি তারা আমার নবী পাকের কথা আলাপ আলোচনা করে আমি আল্লাহ পাক আমার কথাটাকে আলাপ আলোচনা করে আমার নবীর মুহাব্বত থাকে তাদের অন্তরে বসিয়ে নেয় আমার নবীর ভালোবাসাটা তাদের হৃদয়ে বসিয়ে নেয় আমার নবীর ভালোবাসাতে দুনিয়া জমিনেতে ঘুরে ঘুরে আমাদের মতো এমন যদি জায়গা পেয়ে যায় এমন যদি জায়গা তারা পেয়ে যায় তারা কি করে আমাদের এই সমস্ত জায়গাতে যে তারা বেষ্টন করে ঘিরে বসে যায় আমাদের মুখের সাবানের দিকে তারা তাকিয়ে তাকিয়ে থাকে আর তাদের নূরে ডানা খানা দিয়ে আমাদেরকে বেষ্টন করে ছায়া করে আমাদেরকে ঘিরে বসে যায় আল্লাহ পাকের হুকুম ও আমার ফেরেশতারা দুনিয়া জমিনেতে আমার নবীর মুহাব্বতে আমার নবীর ভালোবাসাতে আমার কোন বান্দা বান্দি আমার নবী পাকের উম্মত উম্মতি চোখ দিয়ে যদি আমার নবীর ভালোবাসাতে একটা ফোঁটা চোখে পানি যদি ঝরে যায় ও আমার ফেরেশতারা আমার বান্দা বান্দির আমার নবীর উম্মত উম্মতির একটা ফোঁটা চোখের পানিটা চোখ দিয়ে পড়ার সাথে সাথে যেন আমার জমিনে না পড়ে ও আমার ফেরেশতারা যাও দুনিয়া জমিনে দেখো কোথায় আমার নবীর গুণগান গাওয়া হয় আমার নবীর প্রশংসা করা হয় আমি আল্লাহ পাক আমার প্রশংসা করা হয় সেখানে গিয়ে বেষ্টন করে ঘিরে বসে যাও আর দেখো তারা তাদের চোখ দিয়ে একটা ফোঁটা পানি যদি আমার নবীর মহব্বতে ছড়াতে পারে ওই পানিটা চোখ দিয়ে জমিনে যেন না পড়ে আল্লাহ যদি জমিনে পড়ে যায় কি করব আল্লাহ ও আমার ফেরেশতারা আমার আরশে আজিম থেকে জান্নাতে চলে যাও জান্নাতে গিয়ে একটা জান্নাতি বর্তন নিয়ে তোমরা সবাই তোমাদের হাতেতে জান্নাতি বর্তন নিয়ে দুনিয়া জমিনে বেষ্টন করে ঘিরে বসে যাবে কোথায় যেখানে আমার নবীর গুণগান গাওয়া হয় আর ও জায়গাতে বসে আমার বান্দা বান্দির যদি চোখের পানি ঝরে ঝরে তারা কাঁদে কিসের জন্যে আমার নবীর ভালোবাসার জন্যে আমার নবীর মহাব্বতের জন্যে ওই চোখের পানিটা জমিনে পড়ার আগে সাথে সাথে করে তোমরা এই জান্নাতি বর্তনে করে এই জান্নাতি পিয়ালাতে করে তোমরা এই পানিটা ধরে নেবে একবার জোরে বলুন আর একটু মন খুলে বলুন আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা জিজ্ঞাসা করলেন আল্লাহ পাকের হুকুম মোতাবেক কি করলেন জান্নাতি ভিতর থেকে সমস্ত ফেরেশতারা সকলে একটা করে পেয়ালা নিয়ে জান্নাতি বর্তন নিয়ে দুনিয়া জমিনে চলে আসবে দুনিয়া জমিনে এসে ঘোরা ঘুরে 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 তারা দেখতে থাকবে কোথাও আল্লাহ পাকে প্রশংসা করা হয় কোথাও আমার নবী পাকে গুণগান গাওয়া হয় তারা যখন আমাদের মতো এমন একটা জায়গা তারা পেয়ে যায় নবীর গুনাহগাররা বসে আছে নবীর উম্মতেরা বসে বসে ওই নবীর মুহাব্বতে ওই নবীর ভালোবাসাতে তাদের চোখ দিয়ে যখন একটা ফোঁটা পানি যদি পড়ে যায় ওই পানিটাকে তারা জমিনে পড়ার আগে তাদের বর্তনে করে ধরে নিয়ে আমার আল্লাহ পাকের দরবারে পৌঁছে যায় ও রব্বুল আলামিন আল্লাহ পাক দুনিয়া জমিনে গিয়েছিলাম আপনারা বান্দা বান্দি
আপনার হাবিবের আকদা গুনাহগার উম্মত, আপনার আকদা গুনাহগার উম্মতি তারা কিনা রাতের ঘুমটাকে হারাম করে আপনার নবীর মুহাব্বতে দে, তারা কি করে আপনার হাবিবের মুহাব্বতে, হাবিবের ভালোবাসাতে, হাবিবের গুণগান গাইতে গাইতে তারা তাদের চোখ দিয়ে টপ 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 করে পানি জড়াতে লাগে। ও নবীর উম্মতেরা, ও নবীর আশিকেরা, ও নবীর দেওয়ানারা, ওই নবীর মুহাব্বতে একটা পাওয়াটা চোখের পানি ফেলে যা। আর হয়তো জাগা নসিবে হবে কিনা জানি না, তবে আজকে দিনে যদি এই জায়গাতে বসে বসে ওই নবীর মুহাব্বতে, কোন নবী, যে নবী করে এতিম নবী, যে নবী করে সেই নবী, যে নবী জন্মের আগেতে আব্বা আব্দুল্লাহকে হারিয়েছে, জন্মের পরেতে 6 বছর বয়স যখন হয়ে গেল আম্মা জান আমেনাকে হারিয়েছে, নবী আমার এতিম হয়ে গেল, নবীকে সাহারা দেওয়া মতো আর কেউ রইল না। আল্লাহ পাকের দরবারে কাঁদে ও রব্বুল আলামিন, আল্লাহ পাক দুনিয়া জমিনে আসার আগে বাপের যে কি মায়া, বাপের যে কি মহাব্বত, বাপের যে কি আদরটা আল্লাহ আপনি আমার থেকে তুলে নিলেন ও রব্বুল আলামিন, এতে করে আমি খুশি হয়েছিলাম। আমি আমার মায়ের কোলেতে লালিত পালিত হয়ে 6 বছর যখন পা হয়ে গেল, আমি আমার সব কিছু বোঝার আগে আমার গর্ভধারিণী মা, আমার প্রসবেদী মা, আমার জনম দুঃখী মাকে আল্লাহ আপনি তুলে নিলেন, আল্লাহ আপনি ডেকে নিলেন ও রব্বুল আলামিন। আল্লাহ পাক আমি নবী এতিম হয়ে গেলাম, আমি নবী অসীম হয়ে গেলাম, দুনিয়াতে বাপ রইল না, দুনিয়াতে মা রইল না। ও আমার জওয়ান যুবকেরা, ও নবীর উম্মত উম্মতিরা, ও নবীর গোলামেরা, ওই নবীর মুহাব্বত করুন, ওই নবীর ভালোবাসাতে একটা বোনা চোখে পানি, যে নবী আমার আপনার জন্য জন্মের পর থেকে আজ পর্যন্ত ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি করে কেঁদে জার জার হয়ে যা, সেই নবীর উম্মা হয়ে বসেছি বাবা, ওই নবীর মুহাব্বতে একটা বোনা চোখের পানি কি ফেলে যেতে পারি না। ওই চোখের পানিটা আল্লাহ পাকের ফেরেশতারা ওই বর্তনে করে ধরে নিয়ে তারা কিনা আল্লাহ পাক আরশে আজিমে পৌঁছে যাবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, ও দাম আল্লাহ পাক দুনিয়া জমিন থেকে আপনার নবী পাকের একটা গুনাহগার উম্মত উম্মতিদের চোখের পানিটাকে আপনার রহমতে বর্তনে জান্নাতি বর্তনে করে খাতির করলাম। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এই চোখের পানিটা দিয়ে আপনি কি করবেন, এই চোখের পানিটা দিয়ে আপনার কি কাজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এক ফোঁটা চোখের পানিটাকে সাগরে ভাসিয়ে দেবেন না, জঙ্গলেতে ফেলে দেবেন না, হাওয়াতে উড়িয়ে দেবেন না, আমাদের এই চোখের পানিটা গিলিয়ে আল্লাহ পাকে আরশে আজিমেতে আল্লাহ সংরক্ষণ করে দেবে। দুনিয়া জমিন থেকে ও আমার ফেরেশতারা, দুনিয়া জমিন থেকে আমার এই বান্দা বান্দি যখন নবীর আশিক যখন নবীর গোলামেরা যখন ইন্তেকাল হয়ে কবরবাসী হয়ে যাবে, গ্রামে মানুষেরা আত্মীয় স্বজনেরা সকলে তার লাশটাকে কাঁধে করে নিয়ে, খাটিয়াটাকে কাঁধে করে নিয়ে কবরস্থানের কাছে গিয়ে কবরের ভিতরে শুইয়ে দেবে। বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া লা মিল্লাতি রাসূলিল্লাহ বলে সবাই যখন কবরের ভিতরে শুইয়ে আধারিগুলো উপরে সাজিয়ে দিয়ে 3 মুঠো করে মাটি কানা নিয়ে বাপেরা বায়েরা এমন করে চাচা আত্মীয় স্বজনেরা সকলে যখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ও আমার ফেরেশতারা
ওই সমস্ত বান্দা বান্দিকে, ওই সমস্ত গুনাহগার উম্মাত উম্মাতিকে তারা 3 মুঠো করে মাটি দিয়ে সকলে যেটা বাড়ির দিকে ফিরে যাবে। কবরের ভিতরে বান্দা যদি ঈমান করা হয়ে যায়, বান্দা যদি নামাজি হয়ে যায়, বান্দা যদি রোজাদার হয়ে যায়, তবে ওই কবরের ভিতরে বান্দা বান্দি থাকবে জান্নাতের আরামে আয়েশের মধ্যে। আর ওই বান্দা যদি গুনাহগার পাপী পাপিষ্ঠ হয়ে যায়, বান্দা যদি মদখোর হয়, বান্দা যদি জুয়ারি হয়ে যায়, বান্দা যদি শরাবি হয়ে যায়, বান্দা যদি বেনামাজি হয়ে যায়, বান্দা যদি বেরোজাদার হয়ে যায়, ওই সমস্ত বান্দা বান্দি কবরটাকে আল্লাহ পাক আযাবে জাহান্নাম বানিয়ে দেবেন। ও আমার ফেরেশতারা, বান্দা বান্দিরা কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত তারা আযাবের মধ্যে থাকবে, তারা কষ্ট ভোগ করতে থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দি দিগকে এতটা মুহাব্বত করি, এতটা ভালোবাসি, এতটা প্যার করি। আমার এই সমস্ত বান্দা বান্দিরা যখন হযরতের ইসরাফিল আলাইহিস সালাতুস সালাম সিংহায় যখন ফুঁক দিয়ে দেবে, তামাম পৃথিবীটা জলজালা শুরু হয়ে যাবে। তামাম পৃথিবীটাকে আল্লাহ পাক উল্টে দেবেন, ধ্বংস করে দেবে। পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে, গোটা পৃথিবীটা পানি 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 পানি, তামাম পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করব। ওই কিয়ামতের ময়দানে মাশারে দিনেতে ওই সমস্ত বান্দা বান্দিদের হিসাব নিকাশ করা হবে। যে বান্দা নেককার হবে, যে বান্দা আল্লাহ পাকের সৎ বান্দা হবে, তাদের আমলনামাগুলো তাদের ডান হাতে দেওয়া হবে। আর যে সমস্ত বান্দা বান্দিরা গুনাহগার, শরাবি, জুয়ারি, জিনাকারী, সুদখোর, মদখোর হয়ে যাবে, যে সমস্ত বান্দারা গুনাহগার পাপী বান্দা হয়ে যাবে, আল্লাহ পাকের ফেরেশতারা তাদেরকে আমলনামাগুলো তাদের বাম হাতে দেবে। তবে এই বাম হাতটাকে আমি যেমন সামনে করলাম এরকম ভাবে দেবেন না, এই হাতটাকে পিছন দিক দিয়ে বুকের ভিতর থেকে বার করে তাদের আমলনামাগুলো ওই বাম হাতে দেওয়া হবে। আযাবের ফেরেশতাদের হুকুম করা হবে, ও আমার ফেরেশতারা, ও আযাবের ফেরেশতারা, যাও যাও চলে যাও, আমার এই সমস্ত বান্দা বান্দিকে আযাবে জাহান্নামে গ্রেফতার করে দাও, জাহান্নামে নিক্ষেপ করে দাও। ওদিকে জাহান্নাম আল্লাহ পাকে দরবারে আল্লাহ পাক ওয়াদা করেছিলেন, ও জাহান্নাম, ও জাহান্নাম, চিন্তা করো না, আমি আল্লাহ পাক তোমাকে খোরাক দেব। আর খোদার জ্বালা সহ্য করতে পারবে না। জাহান্নাম হুঙ্কার দিতে থাকবে, আওয়াজ দিতে থাকবে, ওই গর্জনেতে তামাম কিয়ামতের বাসীরা, হাসরবাসী বান্দা বান্দিগণেরা, নবীগণেরা তারা ভয়ে থরথর করে কাঁপতে থাকবেন। ও আমার মালায়েকা ফেরেশতারা, ওই সময় যখন আযাবে ফেরেশতারা আমার এই উম্মাহ, আমার এই বান্দা বান্দিকে তারা যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা বান্দিকে এতটা মুহাব্বত করি, এতটা প্যার করি। কবরের ভিতরে যতদিন ছিল কিয়ামত পর্যন্ত আযাবের মধ্যে ছিল, কিয়ামত সংগঠিত হয়ে গেল, হিসাব নিকাশ হয়ে গেল, আমলনামা বাম হাতে, জাহান্নামের ঠিকানা হয়ে গেছে। আবারও তারা জাহান্নামের আগুনে দিয়ে জ্বলবে। আমি আল্লাহ পাক আমি আমার বান্দা বান্দি দিগকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই না। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক আমার আরশে আজিম থেকে ওই সমস্ত বর্তনগুলো টেনে 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 বার করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি দেখতে থাকবো। আমার এই বান্দা বান্দি আমার দুনিয়া জমিনেতে বেঁচে থাকা অবস্থাতে আমার নবীর মুহাব্বতে, আমার নবীর ভালোবাসাতে, আমার নবীর প্যার করার কারণে তাদের এক ফোঁটা চোখের পানি বর্তনে দিয়েছে। ও আমার মালায়েকা ফেরেশতারা, যখন কিনা আমি আল্লাহ পাক ওই সমস্ত
সমস্ত বান্দা বান্দির চোখের পানি যদি এই বর্তনেতে পেয়ে যায়, আমি আল্লাহ পাক ওই পানিটা গেলিয়ে কি গুনবো, আমি আমার আযাবে জাহান্নামায় ওই এক ফোঁটা চোখের পানিটাকে আমি যেই না নিক্ষেপ করবো, ওই সময় সাথে সাথে জাহান্নামের আগুন কানা ওই এক ফোঁটা চোখের পানি বদলাতে দে জাহান্নামের আগুনটাকে ঠান্ডা নিবারণ হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। নূরে জানতে তো তবে আল্লাহ পাক ফারিস্তাদিগকে বলবেন, আমার ফারিস্তারা যখন আমার বান্দা বান্দীদের আযাবে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, আমি আল্লাহ পাক ওই রহমতের বর্তনের দিকে তাকিয়ে থাকবো। আরে যদি ওই সমস্ত বান্দা বান্দির, ওই সমস্ত গুনাহগার পাপী তাপী উম্মাত উম্মাতির যদি একটা ফোঁটা চোখের পানি যদি আমি ওই বর্তনে পেয়ে যাই, আর এক ফোঁটা চোখের পানির জন্যে তাদের আযাবের জাহান্নামটাকে যেই নিক্ষেপ করা হবে, সাথে সাথে করে জাহান্নামের আগুনটা ঠান্ডা বরফ হয়ে যাবে। একবার জোরে বলো, আর একটু মন খুলে বলো। তবে মহব্বত করতে হবে, মহব্বত করার মতো করতে হবে, মহব্বত করার মতো করতে হবে। শুধু মুখে আমরা নবী 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 করে যাব, অন্তরে আমাদের নবীকে জায়গা দেবো না, এটাকে নবী মানা বলে না। সাহাবায়ে কেরামটা আমার নবীর দরবারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, এত প্যার করি, আমার জান মাল, আমার বাপ মা পিতা মাতা আত্মীয় স্বজন সব কিছু অপেক্ষায় আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। আপনার জোরে বলুন, আমার আপনার নবী নবী দা নবী আমার এই সময় সাহাবাদেরকে জিজ্ঞাসা করে বলতে লাগে, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ও আমার উম্মাত উম্মাতানিরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দুনিয়া জমিন থেকে আমার গুনাহগার উম্মাত উম্মতি তারা যদি আমি রাসূলুল্লাহ আমার সুন্নতকে যদি তারা বাঁকড়া ধরতে পারে, আমার সুন্নতকে তারা যদি পেরোমি করতে পারে, আমার সুন্নতকে তারা যদি মান্যতা দিতে পারে, আমার সুন্নতকে তারা যদি অনুকরণ করে চলতে পারে, আমি নবী জানিয়ে দিলাম। এই দুটো আঙুলকে ইশারা করে দেখিয়ে দিলেন, এই দুটো আঙুল যেমন পাশাপাশি রয়ে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাকের দয়ার বেহেশতের ভিতরেতে আমি আমার আর ওই সমস্ত মুহাব্বত উম্মাত উম্মতি আমি রাসূলুল্লাহ আমার কাছাকাছি রয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তবে একদিকে নবীর মহব্বতের চোখের পানি ঝরালে আযাবে জাহান্নামের আগুনটাকে আমার আপনার জন্য নিরাময় হয়ে যায়, আর অপরদিকে আমার নবীর সুন্নাতকে ইত্তেবা করলে, আমার নবীর সুন্নাতকে অনুসরণ করলে, নবী বললেন যে আমার সুন্নতকে মহব্বত করলো, ভালোবাসলো, আমি রাসূলুল্লাহ সে আমাকে মহব্বত করলো। একবার জোরে বলুন, আর যে আমি নবী আমাকে মহব্বত করলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জান্নাতের ভিতরেতে আমি আমার আর ওই সকল উম্মাত উম্মতি আর ওই সকল সাহাবায়ে কেরাম আমি রাসূলুল্লাহ আমার পাশাপাশি রয়ে যাবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। সেই নবীর মহব্বতে বসেছেন, সেই নবীর ভালোবাসাতে বসেছেন, নবীর প্রেম অন্তরে পয়দা করুন, তবে তো নাজাত পাবে। এই নবী ছাড়া নাজাত আছে? নাজাত নাই। নবী আমাদের জান, নবী আমাদের ঈমান। একবার জোরে বলুন।
দুনিয়া জমিন থেকে আমি আপনি মারা যাব দুনিয়া জমিন থেকে আমি আপনি কবরে চলে যাব কবরের ভিতরেতে তিনটে প্রশ্ন সকলকে করা হবে ওই তিনটে প্রশ্নের জবাব যদি আমি আপনি দিতে না পারি ওই জবাবটাকে যদি আমি আপনি ওই উত্তরটাকে দিতে যদি না পারি আল্লাহ পাক আল্লাহ পাক দামায় রব্বুল আলামিন আমার আপনার নবী চেহারাটাকে ওই সমস্ত কবরবাজি ফেরেশতারা ওই আমার নবী চেহারাটাকে ওই সমস্ত বান্দা বান্দিকে দেখানো হবে মান খাজা রজুম এই ব্যক্তিকে কি চেনো বাবা সেদিনে যদি আমি আপনি ইমা গলা হতে না পারি সেদিনে যদি আমি আপনি নবী প্রেমিক না হতে পারি আমাদের জবান দিয়ে বা হয়ে যাবে লাদরি 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 জানি না জানি না জানি না ও আমার মুরব্বি বাপ জানে না যে নবী আমার আপনার জন্য যে নবী আমার আপনার জন্য 63 বছর জিন্দেগি জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কাদা কাদা করে দুনিয়া জমিন থেকে মারা গেল মদিনা সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে আজ পর্যন্ত নবী উম্মতি 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 করে কেঁদে জারে জার হয়ে যায় নবী আমার জন্য কত মার খেলো কত অত্যাচার সহ্য করলো ইসলামটাকে বাঁচানোর জন্য কলেমাটাকে প্রতিষ্ঠিত করার জন্য আজ আপনি জুব্বা গায়ে দিয়েছি এই সমস্ত জুব্বাটাকে মাথায় টুপি দিয়েছি আমার নবী পাকের অবদান আমার নবী পাকে মার খাওয়া আজ খাওয়া আমার নবী পাকে রক্ত ঝরানো ওই টুপি আমার নবী পাকে কষ্ট করা এই জামাটাকে সুন্নতি লেবাসটাকে আমি আপনি গায়ে দিয়েছি আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত কষ্ট সহ্য করে আমাদের কাছে দিনটাকে ধর্মটাকে পাঠিয়ে দিয়েছে কিন্তু আমরা সেই নবীর উম্মাত উম্মাতি হয়ে মরণের পরেও ওই নবীকে চিনতে পারবো না ও ময়দানেরা ও জওয়ানেরা ও আমার মুরব্বি বাপ জানেরা এত বড় হত ভাগা এত বড় হত ভাগা কপাল পাড়া যে নবী আমাদের জন্য এত কষ্ট করে যে নবী আমাদের জন্য এত মার গেল এত কষ্ট সহ্য করলো এমন করে ওই নবীকে আমরা চিনতে পারবো না এর থেকে আর বড় কষ্ট কি হতে পারে দুনিয়া জমিন থেকে আজ আমি আপনি যদি ইন্তেকাল হয়ে যায় কবরবাজি যদি হয়ে যায় তাহলে আমাকে আপনার কবরটা কি হালাতে হবে কেমন অবস্থাতে হবে কেউ বলতে পারবো না কিন্তু দুনিয়া জমিন থেকে যদি নবীর মোহাব্বত নবীর ভালোবাসা নিয়ে যদি কবরে চলতে পারি কবরে যেতে পারি কাল কিয়ামতে ময়দানে মাশারের দিনেতে আল্লাহ পাকের দরবারে এতটুকু বলতে পারবো ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি যাকে মহব্বত করেন আপনি যাকে প্যার করেন আপনি যাকে ভালোবাসেন ওই নবীকে মহব্বত করেছিলাম ওই নবীকে ভালোবেসেছিলাম ওই নবীকে অনুসরণ করে চলেছিলাম আল্লাহ পাক আমার নবীর মহব্বতে আমার নবীর ভালোবাসাতে আমার আপনার জীবনের জিন্দেগির গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেবে আরো জোরে বলুন সুবহানাল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আমাকে কাছে টানো বারবার যদি পথ বলে যায় আমাকে দেও ঠাই যদি পথ বলে যায় আমাকে দেও ঠাই
দিশা দিও এইটুকু আবদার আল্লাহ, দিশা দিও এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যায় প্রতিদিন গুনাহেরি জাল, স্বপ্নের দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, জিকিরে হতে দিও একাকার আল্লাহ, জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আল্লাহুম্মা সাল্লি আলা, মন খুলে পড়েন, ঘুম ভাঙিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আসেন শেষ সময় বিদায় বেলায় সেই বিশ্ব নবীর মহাব্বতে, বিশ্ব নবীর ভালোবাসা একটু সালাতু সালাম ইয়া নবী সালাম। সকলে যারা বাইরে আছেন ভিতরে চলে আসে, এখনই আজান হবে, আজানের পরে পরে জামাত হবে, তারপরে আমাদের সেই প্রিয় আকাঙ্ক্ষিত ভাইজান আসবেন আপনাদের সম্মুখে। সকলে চলে আসেন, এদিক ওদিকে যারা আছেন সকলে চলে আসেন, সকলে একটু উঠে দাঁড়িয়ে যান, সামনেটা জায়গাটা পূরণ করেন। ভাইজান হুজুর এসে যদি দেখে বিক্ষিপ্ত অবস্থাতে বসে আসি, বেয়াদবি হয়ে যাবে, মানে কষ্ট পাবে। বহুদূর থেকে তিনি এসেছেন, আর এসে যদি এই বিশৃঙ্খলা দেখতে পায় কষ্ট পেয়ে যাবে। সকলে সামনে দিকে চলে আসে।